হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে ভিন্ন স্বাদের ডিম রান্না রেসিপি শেয়ার করব। তো আলু দিয়ে আমি এই ডিমটি রান্না করেছি, আর এটি কিন্তু খেতে অনেক মজার হয়েছিল। তো আশা করি আজকের এই ভিডিও তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে কিন্তু আমি আলুগুলোকে ছিলে নিয়েছি। এখন দেখো আমি আলুগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি। তো এভাবে আমি একটু পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নেব। তো সব আলুগুলোকে আমি এভাবে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। তো সব আলুগুলোকে কাটা হয়ে গেলে আমি কিন্তু একটুখানি পানির মধ্যে ভিজিয়ে তারপরে ধুয়ে নেব। তো এখন আমি এখানে 3টা হাঁসের ডিম ফেটিয়ে নেব। তো আমি এখানে একে একে 3টা ডিম ভেঙে নিচ্ছি। তো আমি আজকে রান্না করব হাঁসের ডিম দিয়ে। তো একটুখানি লবণ দিয়ে তারপরে ফেটিয়ে নেব ডিমটাকে। তারপর এখানে প্যানে তেল দিয়ে দিয়েছিলাম আগেই। তো তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু ডিমটা দিয়ে দিলাম। তো ডিমটা একটু ভালোভাবে মেলে দিচ্ছি। তো ডিমটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। ডিমটা খুব গাঢ় করে ভাজবো না। তো বাকি যে ডিমটা ছিল সেটাও আমি এরকম ভেজে নেব। তো এখন আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিলাম। সেখানে আমি আলুগুলো আগে থেকে দিয়ে দিলাম। আলুগুলো আমি একটুখানি ভেজে নেব, 2-3 মিনিট এটাকে ভেজে নেব। একটু যখন দাগ চলে আসবে আলুতে, ভাজা ভাজা দাগটা চলে আসবে, তখন কিন্তু আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ আমি একসাথে দিয়ে দেব। তারপর একটুখানি ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো মশলাটা যাতে পুড়ে না যায় আমি এখানে পানি দিয়ে দিলাম। তো দিয়ে দেব পেঁয়াজ বাটা 2 চামচ পরিমাণের, 1 চামচ পরিমাণের রসুন বাটা দিয়ে দেব এবং আদা বাটা দিয়ে দেব 1 চামচ পরিমাণের। দিয়ে দিলাম দারচিনি, তেজপাতা, এলাচ এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তো সব উপকরণ দিয়ে ভালোভাবে আমি এখন এটাকে কষিয়ে নেব। তো আমি এখন কষানো হয়ে গেলে পানিটা দিয়ে দেব, আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। তো ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে আমি এই ডিমগুলোকে দিয়ে দেব যেগুলো ভেজে রেখেছিলাম। তারপর আবার ঢেকে সুন্দর করে রান্না করে নেব। তারপরে ধনেপাতা ছিটিয়ে দেব। তো কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এখন তেজপাতাগুলো উঠিয়ে ফেলব। তো রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিই। তো আশা করি আজকের এই ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পেজটির সাথে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।